জানাইয়া দিলেন, ও আমার আয়েশা শুনো, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে, দুনিয়ার জমিনের ভিতরে যদি কেউ কারো ভাঙ্গা মনকে জোড়া লাগাইতে পারে, কেউ কারো ভাঙ্গা মন যদি জোড়া লাগাইতে পারে, বিনিময় আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন বাবার বাড়িতে। বাবার বাড়িতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে বললেন, আব্বা জান, পয়গম্বরে আরবি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা, এমন একটা কালাম আমাকে জানিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনের ভিতরে যদি কেউ কারো ভাঙ্গা মনকে জোড়া লাগাইতে পারে, প্রতিদান হিসাবে আমার মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। প্রতিদান হিসাবে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই কথাটা শোনার পর ভাই গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়িয়া কাঁদলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বাবা, আমি কি আপনারে কোনো কথার দ্বারা কষ্ট দিলাম কিনা বাবা? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাকদা বলে, মাগো, তুমি আমারে কষ্ট দাও নাই, তবে কথা হলো পয়গম্বর এমন একটা বাণী, এমন একটা কালাম তোমাকে শুনাইয়া দিছে, দুনিয়ার জমিনের ভিতরে যদি কেউ কারো ভাঙ্গা মন জোড়া লাগাইতে পারে, প্রতিদান হিসাবে আমার মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত পুরস্কার দিবে। জানি না মাগো, আমি আবু বকরের ব্যবহারের দ্বারা, আমার আচরণের দ্বারা কার জানে আস্তমন ভেঙে গেছে, আমার জানা নাই, সেই ভয় করতেছি যদি আমি আবু বকরের ব্যবহারের দ্বারা কারো আস্তমন ভেঙে যায়, না জানি আমি আবু বকরের কি গতি হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান, মক্কা শহরের ভিতরে আপনি বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন বাবা, বলে মানুষের উপকার করেছেন, বলে নিজেরা খাইয়া মানুষেরকে খাওয়াইছেন, মানুষদেরকে উপকার করছেন বাবা, কারো কোনোদিন কারো মনে কষ্ট দেন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাকদা কয়, মাগো, আমার এমন আচার ব্যবহারের দ্বারা যদি কারো আস্ত-মন ভেঙে যায়, আমার ভয় হয় কিয়ামতের কঠিন ময়দানে না জানিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমি আবু বকরের সাথে কোন ব্যবহার করে। মুসলমান ভাইরা রে আমার, আজকে সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, ও গোপালপুরের সৈনিকরা শুনে রাখেন, বলে না জানি আমার আপনার দ্বারা এমন ব্যবহার হয়েছে, আমার আপনার আচরণের দ্বারা এমন ব্যবহার হয়েছে, মানুষের আস্তমন যদি ভেঙে যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাথে কোন ব্যবহার করেন। মুসলমান ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী কান্নাকাটি করেন, ও দুনিয়ার মুসলমান, তাহলে আমার আপনার ব্যবহার, আচার ব্যবহারের দ্বারা কেউ যেন কোনোদিন কষ্ট না পায়, আমার আপনার ব্যবহারের দ্বারা যেন কারো আস্ত মন ভেঙে না যায়, সেই দিকে খেয়াল রাখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট